এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক এএফএম রেজাউল করিম সিদ্দিকীকে কুপিয়ে হত্যা করল দুর্বৃত্তরা। সকালে মহানগরীর শালবাগানের বাসা থেকে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে মোটরসাইকেলে করে এসে দুর্বৃত্তরা কুপিয়ে খুন করে পালিয়ে যায়। এর কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি পুলিশ, তবে সারা দেশে ব্লগার হত্যার সঙ্গে এর মিল রয়েছে বলে জানিয়েছে তারা। হত্যার প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শেষে অবরোধ করে শিক্ষার্থীরা। রাজশাহী স্টাফ রিপোর্টার আমির ফয়সালের তথ্যছবিতে আরো জানাচ্ছেন উজ্জ্বল ইসলাম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ডক্টর এএফএম রেজাউল করিম সিদ্দিকী বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য বাসা থেকে বের হন। 100 গজ দূরে যেতে না যেতেই মোটরসাইকেল যোগে আসা দুই দুর্বৃত্ত একটি বাড়ির সামনে রেজাউল করিমের পথ রোধ করে কুপিয়ে ও মাটিতে ফেলে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। দুজন মোটরসাইকেল নিয়ে এসে ওনাকে এভাবে আঘাত করে এখানে ফেলে দিয়ে চলে যায়। আর বারান্দা থেকে দেখছি যে সব লোকজন ঘিরে দাঁড়িয়েছে। তার এ মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না পরিবারের সদস্যরা। কে আমার এত বড় শত্রু? আমার ছেলে মেয়ে কিছুক্ষণ আগে ছিল বাবার ছেলে মেয়ে, এখন এতিম হয়ে গেল অল্প একটু সময়ের মধ্যে। কেন কেন কিসের জন্য? না, আমি মানতে পারছি না। ঘটনার পর পুলিশ ও র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা ও শিক্ষক সমিতির নেতারা ঘটনাস্থলে ছুটে আসেন। এ ঘটনায় স্তব্ধ হয়ে যায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। 7:30টার বাস ধরার জন্য ইউনিভার্সিটিতে যাচ্ছিল, ঠিক ওই মুহূর্তে কে বা কারা তাকে জবাই করে রেখে রাস্তার মধ্যে চলে গেছে। একজন প্রকৃত শিক্ষক, কোনো দলের সঙ্গে উনি কোনো সম্পৃক্ততা ছিলেন না। আমার জানা মতে ওনার এ ধরনের একটা ঘটনা ঘটবে এটা আমাদের বিয়ন্ড অফ ইমাজিনেশন। পুলিশ বলছে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। বিভিন্ন সময় ব্লগারদের হত্যা করা হয়েছে সে ধরনের আলামত পাওয়া যাচ্ছে। জঙ্গিরা এ ধরনের ঘটনা ঘটাতে পারে বলেও প্রাথমিকভাবে ধারণা করছেন তারা। ব্লগারদের যারা হত্যা করেছে অতীতে বিভিন্ন সময় দেশে সেই ধরনের ধারালো অস্ত্রে আঘাত এবং গলার বড় অংশই আঘাতপ্রাপ্ত হয়ে তিনি ঘটনাস্থলে নিহত হয়েছেন। বিচ্ছিন্ন হয়নি, লেগে আছে। এ হত্যার প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ অবরোধ করছেন শিক্ষার্থীরা। উজ্জ্বল ইসলাম, RTV।